জীবনে কিছু কিছু ঘটনা থাকে, কিছু কিছু জায়গা থাকে যেটা আসলে কোনো সময় ভোলার মতো না। আজকে আমি যে জায়গায় বসে আছি এই জায়গাটা আসলে কোনো দিন ভুলতে পারবো না। তার কারণ হচ্ছে আমার প্রিয় মানুষটা আমার জন্য এই জায়গায় বসে, আমি যেখানে বসে আছি এই জায়গায় বসে আমার জন্য ওয়েট করছে, আমার জন্য অপেক্ষা করছে। তো এটা হচ্ছে ঢাকা রমনা পার্ক। এখানে এই অনলাইনে কেউ কোনো দিন কারো লাইভ স্টোরি শুনতে আসে না, সবাই আসে বিনোদনের জন্য, আনন্দের জন্য, এসবের জন্য। তবে আমাকে যারা ভালোবাসে তারা একটু হলে আমার কথাগুলো শুনবে আজকে। এই যে এই সেই ব্রাঞ্চ, যে ব্রাঞ্চের উপরে বৈশা সে ওয়েট করতো আমার জন্য, সেই 7টার সময় আসছে, ভোর 7টার সময় আসছে। আর আমি তার সাথে দেখা করছি প্রায় দুপুর 2টার দিকে। আর আমি ওনাকে প্রথম দেখছিলাম, ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখাচ্ছি আমি। এই যে ব্রিজটা না, ওভার ব্রিজ না, এটা একটা হ্যাঁ ওভার ব্রিজই। ওই যে দেখা যাচ্ছে না, ওইটার উপরে ছিল উনি। হ্যাঁ, আমি ওই সাইডে ছিলাম, সেখান থেকেই প্রথম দেখা। আর আমি ওই সাইড দিয়ে কখনো ঢুকতে পারি নাই, মানে সরাসরি এই দিক থেকে আমি আসতে পারি নাই। তারপরও ওই সাইড থেকে এই যে রাস্তাটা দেখতেছেন না, ওই মাথা থেকে এই সাইড দিয়ে হাইটে যাইতেছিল। আর আমি ওই যে ওয়াল আছে না, ওয়ালের ওই পাশ ছিলাম, ওই পাশ দিয়ে আমি যাইতেছিলাম এই মাথা বরাবর। হ্যাঁ, ওই লাস্ট পর্যন্ত ওইখানে আরেকটা গেট আছে, ওই গেটে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আর আমি এইখান দিয়া এই যে ও ওই সাইডে বেড়ার ওই সাইড দিয়ে আমি হাইটে যাইতেছিলাম, আর ও এই যে এই সাইডে যাইতেছিল। আজকে 3 বছর পরে এই জায়গাতে আসলাম, আসা হতো না। তো আমার ওয়াইফ একটু অসুস্থ, তো তাকে আসছিলাম ডাক্তার দেখাতে। হ্যাঁ, তো ভাবলাম যে এখানে অনেক স্মৃতি আছে যেটা আসলে ভোলার মতো না। আমি কোনোদিন ভুলতে পারবো না এই জায়গাটা কোনোদিন ভুলতে পারবো না, যেহেতু এখানে আমার ওর সাথে প্রথম দেখা হয়েছিল। এটা আসলে আমি কোনোদিন ভুলতে পারবো না।